আজকে আমি একটি সজনে ডাঁটা আর মুগ ডাল দিয়ে একদম একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যে কোনো দিনে আপনারা বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। রান্নার আগে চলুন বাগান থেকে কয়েকটা সজনে ডাঁটা পেড়ে আনি। আমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাঁটা হয়েছে, আর এখন যেহেতু বসন্তকাল, এই সময় সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী। বসন্ত রোগটা কিন্তু কম হয়, আর এই সজনে ডাঁটা কিন্তু ক্যান্সার প্রতিরোধে অনেকটাই সাহায্য করে। তাই আমি বলবো সবার কাছে অনুরোধ যে সজনে ডাঁটাটা এই সময় বেশি বেশি করে খান, যেহেতু বাজারে এখন সজনে ডাঁটা পাওয়াও যাচ্ছে, দামও কিন্তু খুব বেশি একটা নয়। ডাঁটাগুলোকে আমি পেরে নিয়ে চলে এসেছি। এবার আমি ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই ডাঁটা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। এটা নিরামিষ কিংবা আমিষ যে কোনো সবজিতে দিয়ে রান্না করে খেলে কিন্তু সজনে ডাঁটাটা খুবই খেতে ভালো লাগে। এই সজনে ডাঁটা কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ডাঁটাগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এটাকে খুব বেশি বড় বড় করে কাটবো না। এর সাথে আমি আলু দেব। এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটা আর আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবজিতে আলুর পরিমাণটা একটু কম দিলেই বেশি ভালো হয়, ডাঁটার পরিমাণটা একটু বেশি দেবেন। আর এদিকে আমি 100 গ্রাম মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব, জল না দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মুগ ডালটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। একটু ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু ডালের বড়াগুলো সুন্দর ফুলকো ফুলকো হবে। আমি এখানে মুগ ডালটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ছোলার ডাল দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এর মধ্যে বড়াগুলোকে ভাজতে হবে। আমি একটা বড়া দিয়ে দেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে কিনা। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছে, আর বড়াটা দেখুন কত ফুলে গেছে। ডালের বড়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়। এভাবে আমি ছোট্ট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নেবেন। এই বড়া কিন্তু এমনিতে আলু দিয়ে ঝোল করে খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে সজনে ডাঁটার সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি বন্ধুরা খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে তো কোনো এর জবাব হয় না, দারুণ লাগে খেতে। ডালের বড়াটা যখন ভাজবেন আঁচটাকে একটু কম রেখেই ভাজবেন, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন কত সুন্দর আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল। একইভাবে আমি পরপর সবগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা তেল দিয়েছিলাম, কতটা তেল এখন আমার রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি বাকিগুলোকে ভেজে নিয়েছি। বড়া ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলেই কিন্তু আজকে আমি রান্নাটা করব। খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভুল করে আমি দিয়ে ফেলেছি। আলুগুলোকে ভাজতে হতো প্রথমে, তারপরে কালো জিরাটা দিতে হতো। আপনারা প্রথমে কিন্তু আলুগুলোকে ভেজে নেবেন, আলু আর ডাঁটাটাকে হালকা করে ভেজে নেবেন, কালো জিরাটা দেবেন না। আমি ভুলবশত কালো জিরাটা প্রথমে দিয়ে ফেলেছি। এবার আমি আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুটাকে লালচে লালচে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজার দরকার নেই, যেহেতু এগুলো ডাঁটা এখন নরম রয়েছে। 1 মিনিট মতো ভাজলেই কিন্তু হবে। ডাঁটার একটা এক্সট্রা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। খুব বেশি দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ডাঁটাগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। ডাঁটাগুলোকে দিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে আলু আর ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি তুলে নিচ্ছি। আপনারা ডালের বড়া ভাজার পর সেই তেলের মধ্যেই আলু আর ডাঁটাগুলোকে ভেজে নেবেন। একটু সামান্য হলুদ দিয়ে ডাঁটাগুলোকে ভেজে নেবেন। আমি কালো জিরাটা ভুল করে দিয়ে ফেলেছি, আর আমি কালো জিরাটা দ্বিতীয়বার দেবো না, এই একবারে দিয়ে দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। ডাঁটাগুলো ভাজাও হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের থেকে একটুখানি বেশি সরষের তেল। আর এই রান্নাটা সরষের তেল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এই সরষের তেলটা দিলাম, আপনারা এই সময় কালো জিরাটা ফোড়ন হিসাবে দেবেন, আর কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিয়েছি আদা আর সামান্য হলুদ। হলুদ দিলে আদার থেকে যে জলটা ছিটায় সেই জলটা কিন্তু আর ছিটাবে না, সুন্দরভাবে আদাটা কষানো হয়ে যাবে।
আদাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটু ফালি ফালি করে কেটেছি। টমেটোটাকে একবারে গলিয়ে নেওয়ার দরকার নেই, টমেটোটা হালকা একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে। টমেটোটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুটা সময়। টমেটোটা হালকা একটু গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে বাটা আর জিরের বাটা। আমি অল্প একটু জিরে আর ধনে একসঙ্গে বেটেছিলাম, সেটাকে দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট মতো কষে নিচ্ছি। সব কিছু মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এভাবে করে আমি ভালো করে একটু কষে নিয়েছি। দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও আমি মিনিট খানিক মতো মশলার সঙ্গে কষে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবার আমি খানিকক্ষণ কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি অল্প একটু জল দিয়েছি। মশলাটা আবারও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম হাইতে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন জ্বালনটা আমি খুবই কম রেখেছি। এবার আলুটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ডালের বড়াগুলো রয়েছে সেই বড়াগুলো ফুটবে এবং বড়াগুলো কিন্তু জলটাকে অনেকটাই টেনে নেয় রান্নার পরে। এটাকে ঢেকে আমি রেখে দেবো। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটাগুলো দেওয়ার কিছু সময় পর কিন্তু আমাকে দিতে হবে ডালের বড়াগুলো, কারণ ডালের বড়াগুলোও তো একটু সেদ্ধ হবে, সেটাও দেখতে হবে, সেই জন্য ডালের বড়াগুলো একটু পরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম। ডালের বড়া দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার হবে না, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। এটাকে আমি ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে খেতেও সেরকম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন।